সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানে এনসিপির সমন্বয়ক তাসনিম জারার বাড়ি থেকে উদ্ধার ১৬ কোটি টাকা। এনসিপির পকেটে হাত দিয়ে দেখি ওদের কত দুর্নীতি। বিএনপির কোনো দুর্নীতি নাই। দুর্নীতি থাকলে তারেক জিয়া আগেই ব্যবস্থা লিতেছে। আমলিক যে স্বৈরাচার ছিল, আমলিকের আমলে তো ভালো ছিলাম। আমরা একমাত্র দল, জনপ্রিয় দল বিএনপিকে ক্ষমতা দেখতে চাই, রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চাই। তো 17 মাসে যে পরিমাণ দুর্নীতি করাপশন এই দেশে হয়েছে তার 3 গুণের বেশি গত 1 বছরের মধ্যে হয়েছে। ডক্টর ইউনূস সরকার একের পর এক ভুল পদক্ষেপ নিচ্ছে। কোন সরকার যখন কর্তৃত্ববাদী হয়ে দর্শক, অবশেষে এনসিপি নেত্রী তাসনিম জারার বাড়িতে সেনাবাহিনীর বিশেষ অভিযান। তার বাড়িতে পাওয়া গিয়েছে 16 কোটি টাকা। এনসিপি নেত্রীদের বিরুদ্ধে এবার ফুঁসে উঠেছে বাংলাদেশের সাধারণ জনগণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলছে, অনেকেই বিপক্ষে কথা বলছে। এনসিপি নেতা কর্মীদের নিয়ে কি বলেছে বাংলাদেশের সাধারণ জনগণ, এমনকি সেনাবাহিনীর অভিযান কেন হঠাৎ করে তার বাড়িতে, বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশের রাজনীতির অস্থির মঞ্চে একের পর এক নাটকীয় ঘটনা ঘটছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরে যতটা গোপন তৎপরতা চলছিল তার সবই যেন হঠাৎ আলোতে উঠে এসেছে সেনাবাহিনীর ভয়ঙ্কর অভিযানের মাধ্যমে। গভীর রাতে ঢাকার উত্তরার 11 নম্বর সেক্টরে অবস্থিত এনসিপির মুখ্য সমন্বয়ক তাসনিম জারার বিলাসবহুল বাড়িতে হানা দেয় সেনাবাহিনী। আর সেখান থেকে চমকে যাওয়ার মতো তথ্য ও বিপুল অর্থ উদ্ধার হয়েছে। সেনা সূত্র জানিয়েছে, অভিযান শুরুর আগে গোয়েন্দা নজরদারির আওতায় ছিল পুরো বাড়ি। সন্দেহজনক লেনদেন ও অর্থ পাচারের গোপন তথ্য হাতে আসার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় সেনা কর্তৃপক্ষ। মধ্যরাতের অন্ধকারে প্রায় 200 সেনা সদস্য ওই বাড়িটি ঘিরে ফেলে। আশেপাশে বিদ্যুৎ লাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়ে শুরু হয় চিরুনি অভিযান। অভিযানের নেতৃত্ব দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্বয়ং। তার কঠোর নির্দেশ ছিল, যে কোনো মূল্যে সব অবৈধ সম্পদ ও নথিপত্র উদ্ধার করতে হবে। রাত 2টা থেকে ভোর 5টা পর্যন্ত চলে তল্লাশি। বাড়ির প্রতিটি কক্ষ, সেফ, এমনকি শৌচাগার পর্যন্ত তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে শোবার ঘরের ভিতরে রাখা 3টি ইস্পাতের সিন্দুক ভেঙে ফেলে সেনারা। আর সেখানেই চোখ কপালে ওঠার মতো দৃশ্য। গাদা গাদা টাকার বান্ডিল সাজানো ছিল সিন্দুক ভর্তি। বাংলাদেশে 500, 1000 টাকার নোটে ঠাসা মোট 16 কোটি টাকা উদ্ধার করে সেনাবাহিনী। টাকা গুনতে গিয়ে সেনারা নিজেরাই থমকে যান। শুধু তাই নয়, উদ্ধার করা হয় বিদেশি মুদ্রা, স্বর্ণের অলংকার এবং বিপুল পরিমাণ নথিপত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাসনিম জারা প্রথমে সব অস্বীকার করেন, কিন্তু সেনাদের কঠিন প্রশ্নের মুখে তিনি ভেঙে পড়েন। কেঁদে কেঁদে স্বীকার করেন যে এই টাকার বড় অংশ এসেছে এনসিপির বিভিন্ন কালো তহবিল থেকে। বিদেশ থেকে আসা অর্থ গোপনে ঢাকায় আনা হতো, পরে বিভিন্ন নেতাকর্মীদের মাধ্যমে তা বিনিয়োগ করা হতো। এনসিপি শীর্ষ পর্যায়ের অনেক নেতাই এর সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি। অভিযানে খবর পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভোরের আলো ফোটার আগে চারপাশে মানুষের ঢল নামে। শত শত কৌতূহলী মানুষ ভিড় জমায় তাসনিম জারার বাড়ির সামনে। সেনারা এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়, যেন কোনোভাবেই ভিতরের তথ্য বাইরে না ফাঁস হয়। রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে এই ঘটনার পর। বিশ্লেষকরা বলছেন, এই অভিযানের মাধ্যমে এনসিপির ভিতরে কালো মুখ উন্মোচিত হলো। এত বিপুল অঙ্কের নগদ অর্থ এক নেত্রীর বাড়িতে পাওয়া মানে গোটা দলটির অর্থনৈতিক দুর্নীতির চিত্র এখন প্রকাশ্যে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অভিযানের বিষয়ে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছেন, দেশে দুর্নীতিবাজদের কোনো স্থান হবে না, সেনাবাহিনী সঠিক দিকেই এগোচ্ছে। তার এই বক্তব্যে পরিষ্কার বার্তা মিলেছে, দুর্নীতি ও রাজনৈতিক কালো টাকা দমনে সরকার কোনো ছাড় দিতে রাজি নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র আলোচনা। ফেসবুক, টুইটার, ইউটিউব জুড়ে ভেসে যাচ্ছে নানা ভিডিও ও মন্তব্য। অনেকে প্রশ্ন তুলেছেন, একজন সমন্বয়কের বাড়িতে যদি 16 কোটি থাকে, তবে শীর্ষ নেতাদের বাড়িতে কত থাকতে পারে? অভিযানের পর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাংবাদিকদের জানান, এটি কেবল শুরু। দেশকে দুর্নীতিমুক্ত করতে আমরা যে কোনো পর্যায়ের অভিযান চালাতে প্রস্তুত। তার এই বার্তা যেন গোটা রাজনৈতিক অঙ্গনের জন্য এক কঠিন সতর্ক বার্তা। সবশেষে বলা যায়, তাসনিম জারার বাড়ি থেকে বিপুল অর্থ উদ্ধারের ঘটনা শুধু একটি রাজনৈতিক কেলেঙ্কারি নয়, এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রতিচ্ছবি। জনগণ এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপ কি হবে। এনসিপির অন্য নেতাদের বিরুদ্ধেও কি একইভাবে অভিযান চালানো হবে? একটি বিষয় স্পষ্ট, এই 16 কোটি টাকার রহস্যময় খোঁজ দেশের রাজনীতিকে আরো উত্তাল করে তুলবে। এনসিপির পকেটে হাত দিয়ে দেখি ওদের কত দুর্নীতি। বিএনপির কোনো দুর্নীতি নাই। দুর্নীতি থাকলে তারেক
যে আগেই ব্যবস্থা লিতেছে। তারেক জিয়া কোনো ছাড় দিব না। বাংলাদেশের নায়ক, রাষ্ট্রনায়ক তারেক জিয়া, ওরা স্বাধীনতার পক্ষের মানুষ। জিয়ার রহমান, ফাঁকাগুলির কিন্তু সাউন্ড বেশি। এ তো এনসিপি, হারজিস আব্দুল্লাহ, ওই যে আর একজন ডারবি পাটোয়ারি, ফাঁকাগুলি নাই মাঠে ভোট, খালি গল্প শুধায়। এনসিপি কয়টা আসন পাবে? এনসিপি ওদের তো জামানত বাজাতে হবে, জামানত বাজাতে। ওদেরকে ভোট দিবে, ওরা বিচার করতে পারবে এলাকা। বিএনপি পাবে 280টা পাইবে, 80টা। সারা বাংলাদেশে 280টা একক ভাবে পাইবে বিএনপি। এনসিপির তো মাঠে খবরই নাই, ওই খালি ওই ভার্সিটিতেই খবর। জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন এনসিপির নেতা নাহিদ ইসলামের নেতৃত্বাধীন সমন্বয়ক প্যানেল। আসলে এত শীঘ্র আপনি কেন এনসিপির বিরুদ্ধে এত কথা বলছেন? এরা তো আগে বিএনপির পক্ষে ছিল, আর বিএনপির লোকজন না মাঠে নামলে ওদের তো খবরই থাকতো না। ওরা তো এখন আন্দোলন করলে 200 লোকও পায় না। এনসিপি, আব্দুল্লাহ, সারজিৎ, ডারবি পাটোয়ারি লোক এমনি দেখতে যাইবে, কিন্তু ভোটের বেলায় নাই। ওই এনসিপিদের ওরা কি বিচার করতে পারবে? এলাকায় একটা বিচার দিলে কে করবো বিচারের? ওরা কি বিচারের যোগ্য হইলো? ওরা তো লেখাপড়াই শেষ করতে পারেনি। রাজনীতি একটা জিনিস, লেখাপড়া আর একটা জিনিস। রাজনীতির মাঠে বড়রা বড়ই থাকে। রাজনীতির মধ্যে এখন বিএনপি বড় 1 নম্বরে, 2 নম্বরে জামাত, 3 নম্বরে চরমোনাই, এনসিপি। এসব নতুন, ওদের তো ভোট নাই। জনগণে ফাঁকা গুলি মারলে তো হবো না। ভোট তো আছে জামাত আর বিএনপি, আর বিএনপি ক্ষমতাতে আসবে আমরা বিশ্বাস করি। বাংলাদেশের জনগণ, আমরা রিক্সা চালক, ইউনিয়ন থেকে থানা লেভেল থেকে জেলা পর্যন্ত বিএনপির জনবল বেশি। একটা ইউনিয়নে ওদের যত কর্মী আছে, অন্য দলের একটা ডিস্ট্রিক্টে অত কর্মী নাই। গত 17 বছরে যে পরিমাণ দুর্নীতি করাপশন এই দেশে হয়েছে তার 3 গুণের বেশি গত 1 বছরের মধ্যে হয়েছে। চাঁদাবাজি, ধর্ষণ, ছিনতাই এগুলি এমন পরিমাণে বাড়ছে, মানে আমরা ভয় পাচ্ছি রীতিমতো। আগামী দিনে কি হবে চিন্তা করার মতো না। দর্শক, বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু অবশেষে মুখ খুলতে শুরু করে দিয়েছে। আপনারা দেখেছেন কিভাবে এনসিপির বিরুদ্ধে কথা বলেছে তারা। গত বছরে ছিলেন নায়ক, এখন তারা ভিলেনে পরিণত হয়েছে। দর্শক, আপনারা জানেন শেখ হাসিনাকে বিতাড়িত করেছিল এই এনসিপি নেতা কর্মীরা, সমন্বয়করা। তারা কিন্তু শেখ হাসিনার পলায়নের আসল রহস্য, তাদের আন্দোলনে কিন্তু শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। দর্শক, সেই এনসিপি নেতা কর্মীরা এখন ভিলেনে পরিণত হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের একমাত্র একজন নেতা আছেন, সে হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দুর্নীতি বা মিথ্যা অপবাদ দিতে পারেনি কেউ। দর্শক, এই ভিডিওটি আপনারা দেখেছেন। ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।